নমস্কার। অনেকে গাছ লাগান কিন্তু কিছুদিন পর গাছটা শুকায় যায় বা ফুল আসে না। আজকে আমি দেখাবো এমন মাটি বানানোর উপায় যাতে যে কোনো গাছ দারুণভাবে বেড়ে উঠবে। মাটি সংগ্রহ করার পর মাটি ভালোভাবে গুঁড়া করতে হবে এবং জুরজুরে করে শুকায় ফেলতে হবে। মাটি রোদে শুকালে ক্ষতিকর রোগ জীবাণু ধ্বংস হয়ে যায়, যার ফলে মাটিবাহিত ক্ষতিকর রোগ গাছকে আক্রমণ করতে পারে না। ধানের কুড়া গাছের জন্য একদম সোনার মতো কাজ করে। এটা মাটিকে জুরজুরে রাখে, ফলে শিকড় ভালোভাবে বেড়ে ওঠে, গাছ ফুলে ভরে যায়। শুকনা গোবর প্রচুর নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ থাকে, যা গাছের শিকড় মজবুত করে ও গাছ বৃদ্ধি করে, গাছকে আস্তে আস্তে পুষ্টি উপাদান সরবরাহ করে। হিউমিক অ্যাসিড মাটিতে বিদ্যমান সকল পুষ্টি উপাদানকে গাছের গ্রহণ উপযোগী করে তোলে, মাটির সকল উপকারী অণুজীবকে সক্রিয় করে। ভার্মি কম্পোস্ট একে বলে গাছের জন্য কেঁচুর জাদু। এটাতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক হরমোন, যার ফলে গাছকে দ্রুত বড় করে ফুল ফলানে অনেক বেশি। কামারজাত সার গাছের জন্য প্রাকৃতিক শক্তি। এটা শুধু মাটির উর্বরতা বাড়ায় না, গাছকেও করে একদম সবল আর সবুজ। কাঠের চাই গাছের জন্য একদম প্রাকৃতিক টনিক। এতে থাকে পটাশিয়াম আর ক্যালসিয়াম, আর মাটির অম্লতা কমিয়ে গাছকে করে আরও সবল ও সুস্থ। পাতা পচা সার পাতা পচা সার হলো প্রকৃতির নিজের বানানো সার। এটা গাছের খাবার বাড়ায়, মাটিকে করে নরম আর উর্বর, যার ফলে গাছের পুষ্টি উপাদানের অভাব হয় না এবং গাছকে আস্তে আস্তে পুষ্টি উপাদান সরবরাহ করতে থাকে। কোকোপিট বাগান প্রেমীদের জন্য খুব জনপ্রিয় একটি উপাদান। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটিকে হালকা করে এবং মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। শিংকুচি মাটিতে নাইট্রোজেন যোগায়, শিকড় ও পাতা দ্রুত বাড়ায় আর মাটিকে নরম ও উর্বর রাখে। নিমখৈল হলো গাছের প্রাকৃতিক রক্ষক। এটা শুধু পোকামাকড় ও রোগ থেকে গাছকে রক্ষা করে না, মাটির উর্বরতাও বাড়ায়। হাড়ের গুঁড়া হলো গাছের জন্য প্রাকৃতিক শক্তির উৎস। এতে থাকে ফসফরাস ও ক্যালসিয়াম, যা শিকড় মজবুত করে। সরিষার খৈলে আছে প্রচুর নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ, যা মাটিকে উর্বর করে এবং গাছকে দ্রুত বড় হতে সাহায্য করে। ডিম পাউডার হলো গাছের প্রাকৃতিক শক্তি ও ক্যালসিয়ামের উৎস। ক্যালসিয়াম শিকড়কে শক্ত করে ফুল ফল বাড়ায়। ডিএপিতে নাইট্রোজেন ও ফসফরাস থাকে, যা শিকড়কে মজবুত করে এবং ফুল ফল বাড়ায়। লাল পটাশ একে বলে ফুল আর ফলের সার। এটা গাছের ফুল ফল বাড়ায় আর গাছকে করে শক্ত ও রোগমুক্ত। এবার আমি সকল উপাদান একে একে মাটির সাথে মিশিয়ে দিব। এরকম মাটির মিশ্রণ আমি অনেক দিন ধরে ব্যবহার করেছি। এতে গাছের শিকড় মজবুত হয়, পানি ধরে রাখে আর ফুল ফলও প্রচুর আসে। আপনারাও এভাবে মাটি তৈরি করে বাগানের জন্য ব্যবহার করতে পারেন। এইভাবে মাটি তৈরি করলে গাছের কোনো ক্ষতি হবে না, তবে একটু সতর্কতা মেনে চলতে হবে। সেটি হচ্ছে এই মিশ্রণ তৈরি করার পর 7 থেকে 10 দিন অবশ্যই কোনো একটা পাত্রে বা বস্তার মধ্যে রেখে দিতে হবে। এই মাটির মিশ্রণ 7 থেকে 10 দিন রেখে দিলে সকল উপাদান ভালোভাবে পচে উর্বর হয়ে উঠবে এবং ভালো মানের মাটি তৈরি হবে। কোনো প্রকারের বিষক্রিয়ারও সৃষ্টি হবে না এবং গাছেরও ক্ষতি হবে না। আমি আমার ছাদ বাগানের জন্য এইভাবে মাটি তৈরি করি। আপনারা কিভাবে মাটি তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও কি ফুলের বাগান করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি একে একে সকল উপাদান দেওয়ার পর মাটি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে সকল উপাদান সমানভাবে মিশে যায়। বন্ধুরা, যদি আমার এই মাটির ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্ত। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।